সালের একটি বিতর্কিত পোস্টকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আলিপুরদুয়ারে। সে সময় আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অবমাননা এবং বিকৃত ছবি পোস্ট করার অভিযোগ ছিল। এবার ২৬ রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পরই শুরু হয় ধরপাকড়। সেই ঘটনার প্রেক্ষিতে বীরপাড়ার প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারির পর তাকে আদালতে পেশ করেছে পুলিশ। অপরদিকে এই তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজিরও অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব। ঘটনাকে কেন্দ্র করে আলিপুরদুয়ারের রাজনীতিতে শুরু চাপানুতোর। প্রভাবশালী নেতা তো উনি ছিলেনই। এর আগে উনি প্রাক্তন এখানকার সোমনাথ ব্যানার্জি মাদারিহাট বীরপাড়া ব্লকের GP1-এর উনি অঞ্চল সভাপতি ছিলেন। তারপরে উনি টিএমসির ব্লকের সহসভাপতি ছিলেন। তো ইনার বিরুদ্ধে অনেক দুর্নীতি মামলা আছে, যেরকম ST SC আর আইটির এক মামলা আছে, ওই নিয়ে উনাকে গ্রেপ্তার করা গেল। উনি একটা বীরপাড়াতে যে কোনো লোক থেকে জিজ্ঞাসা করেন, ব্যবসায়ী প্রতিষ্ঠান যেখান থেকে জিজ্ঞাসা করেন, সব তোলাবাজ এখান থেকে করতো। তোলাবাজ করে কাটমানি করে যে শীর্ষ নেতা জেলাতে নেতারা ছিলেন, তারপরে নবান্ন যারা নেতারা ছিলেন টিএমসি নেতা, এখান থেকে কাটমানি উনি পাঠাইতেন। তো আরো নেতা এখানে আছে, মাত্র এটা শুরুয়াত আমাদের বীরপাড়াতে। আরো কয়েকটা নেতাগুলো আছে এখানে যারা ধরা পড়বে। বলছিলাম ওই যে আপনার ছবি বিকৃতি করার কারণে ২০২৪ সালে যে ঘটনা, সে কারণে গতকাল রাতে তৃণমূল নেতা অ্যারেস্ট হয়েছে এবং আজকে তাকে আদালতে তোলা হলো। কি বলবেন দাদা এই বিষয়ে? সেটা যে কাজ করেছে তার পরিণাম তো তাকে ভুগতেই হবে। ঠিক আছে, পুলিশের কাজ করেছে। মানে মানে ওই সময় আপনার বিরুদ্ধে না, যে অভিযোগটা আপনি করেছেন সেই সময় পুলিশ পদক্ষেপ নেয়নি, কিন্তু আপনারা ক্ষমতা আসার পরই পদক্ষেপ। সে সময় তো সে সময় তো এই সরকার সব সময় যারা ক্রিমিনাল তাদেরকে আড়াল করেছে। যারা ভুল করেছে তারা শাস্তি পাবে, যারা ভুল করেনি তারা শাস্তি পাবে না।